সজোরে চালিয়েছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, রানের জন্য ছুটছেন নীল, সহজে একটা রান কমপ্লিট করতে সক্ষম হয়েছেন। প্রথম বল শেষে একটা রান বোর্ডে জেবিকো কিংস, যারা টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত বেছে নিয়েছে। মালিহা আসছে নিজের দ্বিতীয় বল নিয়ে, স্ট্রাইকিং এন্ডে নীল। নিজে ফিল্ডিং করলেন মানিয়া, রান আউটের একটা সম্ভাবনা, ডিরেক্ট হিট। নীলের কপাল খারাপ, রান আউটে কাটা পড়তে হচ্ছে নীলকে, তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। মেজাবিনরা উল্লাসিত, রাফসান সাবাব, মৌসুমী হামিদ তারা মেতে উঠেছেন উল্লাসে। জলির সাথে ভুল বোঝাবুঝি নীলের, দ্বিতীয় বলে উইকেটের পতন জেবিকো কিংসের। এক রানে প্রথম উইকেটের পতন। নিউ ব্যাটসম্যান ইনক্রিজ, ব্যাটসম্যান বলা উচিত, নিউ ব্যাটার ইনক্রিজ। দারুণ ফিল্ডিং, নিজে বলে নিজেই ফিল্ডিং করলেন মালিহা, সরাসরি ডিরেক্ট হিটে স্টাম্প উপরে দিয়েছেন। এবারে রিভার্স সুইপের চেষ্টা জলের, কানেকশনটা ঠিকঠাক হয়নি, ডট বল। একটা মাত্র রান কনসিড করেছেন মালিহা এখন পর্যন্ত। খুব দ্রুতই নিজের বোলিং মার্কে ফিরে গেছেন। পরের বল, এবারে ফুল টস টাইপের ডেলিভারি, মিস করে গেছেন ব্যাটার জলি। আরো একটা উইকেটের পতন, মালিহার প্রথম শিকার জলি, ফিরছেন প্যাভিলিয়নে এক রান করে। প্রথম ওভারে দুইটা উইকেটের পতন। They are celebrating, Titans are celebrating. ফুল টস টাইপের ডেলিভারি ছিল, একটু সামনে এগিয়ে মারার চেষ্টা করতে গিয়ে ব্লক হলে বলটা পড়ে গেছে, মিস করে গেছেন ব্যাটার জলি। ইয়র্কার টাইপের ডেলিভারি, ঠিক সময় ব্যাটে আঘাত করতে পারলে হয়তো ফুল টসই হতো। মালিহা প্রথম বলে ডট, পরের উইকেট, ডট উইকেট। এবার সোজা ব্যাটে খেলেছেন, রান আসবে না, এক রানে 2 উইকেট নাই। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত বেছে নিয়েছে টাইটান্স। মালিহার শেষ বল, আবারও মিস করে গেছেন। স্টাম্পিং এর একটা আবেদন রাফসান সাবাবের কাছ থেকে, শামিন নেমেছেন। প্রথম ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 1 রান। নতুন বোলার মালিয়া প্রথম ওভারে 1 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন, রান আউট 1টা উইকেট গেছে। জলি ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরেছেন, স্ক্রিনে তার নাম দেখছি আমরা। প্রথম বল, লেফট হ্যান্ডেড বোলার, লেগ সাইডে পুশ করার চেষ্টা, ব্যাটে বলে কানেকশন নাই। আরো একটা ভালো বল, আরো একটা ডট বল। মাহা আসছেন বোলিং এ, সিনথি নতুন ব্যাটার। মাহা দ্বিতীয় বল, লেগ স্ট্যাম্পের বাইরে, আম্পায়ার কাছ থেকে ওয়াইডের নির্দেশনা আসবে। অতিরিক্ত খাতায় আরো একটা রান। উইকেট কিপার রাফসান সাবাব গেছেন পরামর্শ দিতে মাহাকে। আসছেন মাহা, এবার দুটো প্রায় পড়েই গিয়েছিল। কুইক রান, রান আউট একটা সম্ভাবনা, ডিরেক্ট হিট। লেটস সি আম্পায়ার নির্দেশনা কি আসে। শামিন বলছেন তিনি পৌঁছে গেছেন।
জাবিনকে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে। ডিরেক্ট হিট হয়েছে কিনা সেটাও একটু দেখার বিষয়। ডিরেক্ট হিট, ইয়েস, ইট ওয়াজ আ ডিরেক্ট হিট। মার পরের বল, স্টাম্পিং এর সম্ভাবনা, মিস করে গেছেন শামিন। ভালো বোলিং, লুপি ডেলিভারি করছেন। আসেন মাহা, লেগ স্ট্যাম্পে আউটের সম্ভাবনা, দারুণ ক্যাচ রাফসান সাবাবের, আরো একটা উইকেটের পতন। তিনটা উইকেট নাই। গ্রাফিক্স চালায় কে? এইগুলো গ্রাফিক্স তো একটা দ্বিতীয় ওভারে প্রথম ওভার যাইতেছে, প্রথমবারে দ্বিতীয় ওভার যাইতেছে। এই প্লেয়ারের নাম তো আমরা জানি না, এগুলো আপনারা না দিলে আমরা কোথা থেকে? এবার বল, ক্লিন বল, আরো একটা উইকেট মাহার। একের পর এক ব্যাটসম্যান ক্রিজে আসছেন আর যাচ্ছেন, নাজেহাল অবস্থা ব্যাটারদের। স্ট্রেট ডেলিভারি মিস করে গেছেন ব্যাটার মাহার। আরো একটা উইকেট, হ্যাট্রিক চান্স ফর মাহা। লেটস সি দ্য অ্যাকশন রিপ্লে। জাস্ট উইকেট উইকেট ডেলিভারি করছেন, উইকেট তুলে নিচ্ছেন। ছাড়া আমরা কমেন্টে আমরা গিয়ে চিনি না। কথা নাকি হাস্যকর বিষয়। হ্যাঁ, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এক্সাইটিং, মানে একটা নামানোর একটা জেভিকো কিংস ভার্সেস টাইটান্স। টস জিতে যেখানে জেভিকো কিংস ব্যাটিং এর সিদ্ধান্ত বেছে নিয়েছে। মেয়েদের 2 ওভারের খেলা সেটা ইতিমধ্যেই শেষ, যেখানে ডমিনেট করেছে টাইটান্স। And now it's time for the
কম বক্সে আমি আছি নাবিল কায়সার, সাথে যুক্ত হচ্ছেন মমিন রহমান। থ্যাংক ইউ নাবিল কায়সার। আমরা দেখতে পাচ্ছি পরিচিত মুখ, শোবিজ জগতে তারকারা, এবং তাদের নিয়েই কিন্তু এই আয়োজনটা, সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, আরেকজন পরিচিত নাম, পরিচিত মুখ, এবং তাদের দল ফিল্ডিং করছে। তারা অবশ্য টসে হেরে গেছে। অপোনেন্ট দল অর্থাৎ জেভিকো কিংস, তারা টসে জিতে আগে ব্যাট করেছে এবং টুর্নামেন্টের একটা দারুণ একটা আউট হাইলাইটে আমরা দেখতে পাচ্ছি একটু আগে মেয়েদের যে 2 ওভার তাদের জন্য যে বরাদ্দ, আর মেয়েদের জন্য 2 ওভার বরাদ্দ, এবং মোট 20 ওভারের খেলা, মেয়েরা খেলবে 2 ওভার, ছেলেরা 18 ওভার, এবং ওই 2 ওভারে কিন্তু আলাদা করে হিসাব কিতাব হবে। সেই 2 ওভারে মেয়েদের এখন যারা ব্যাট করেছে তারা আবার সেকেন্ড ইনিংস তারা ফিল্ডিং করবে মেয়েরা, এবং তখন ওই ম্যাচে জয় পরাজয় নির্ধারণ হবে। মেয়েরা জিতলে তারা হবে 1 পয়েন্ট, এবং ছেলেদের যে 18 ওভার খেলা হবে সেখানে ছেলেরা জিতলে হবে 2 পয়েন্ট। অর্থাৎ এখানে কিন্তু পয়েন্টের একটা দারুণ বিষয় রয়েছে, সবকিছু মিলে ইন্টারেস্টিং একটা বিষয়। এবং মেয়েদের For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.